নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সরকার শেষ পর্যন্ত ছাত্রদের দেখে কি ভয় পেল এবং তারা কথাবার্তা বলতে রাজি হলো। যে সরকার এতদিন ধরে ককরোচ জনতা পার্টির সঙ্গে কথাবার্তাতেই আসতে রাজি হচ্ছিল না, সেই সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যা জানা যাচ্ছে, এখন কিন্তু সরাসরি ককরোচ জনতা পার্টির সঙ্গে তারা কথাবার্তা বলতে, আলোচনায় আসতে একদম রাজি হয়েছে। এবং সেখানেই কিন্তু ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যারা স্পোকস পারসন তারা সেরকম জানাচ্ছেন যে দিল্লি পুলিশের মাধ্যমে তেমন একটা খবর উঠে আসছে, এবং অবশ্যই সেটা কিভাবে হবে কবে হবে আমরা জানি না, তবে অবশ্যই সংসদ যেভাবে একদম ঘেরাও করার একটা প্রেক্ষিত তৈরি করলো ককরোচ জনতা পার্টি এবং তাদের শীর্ষক নিয়ে শুধুমাত্র আন্দোলনটা হলো, সাধারণ মানুষ সেখানে পৌঁছে গিয়েছিলেন, সাধারণ দেশের যুব সমাজ সেখানে পৌঁছে গিয়েছিলেন, যেটাকে নিয়ে একদম সংসদ শুরুর প্রথম দিন যখন দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, তখনও আমরা দেখতে পেলাম সেটাকে নিয়ে তিনি বক্তব্য রাখতে বাধ্য হলেন। তিনি বললেন যে দেশের যুবদের কথা, দেশের জেনজিদের কথা একদম সরাসরি তার বক্তব্যের মধ্যে উঠে এলো। কিন্তু তখন একদম সরাসরি আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের প্রথমেই বললাম যে সরকার কোথাও গিয়ে এই মুহূর্তে রাজি হয়েছে বক্তব্য রাখতে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। আপনারা আগে শুনুন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আশুতোষ রানকে এবং সৌরভ দাস, এই দুজন স্পোকস পারসন, তারা কি বলছেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। पुलिस की तरफ से बातचीत की कोशिश की जा रही है, अभी तक उसमें कुछ भी फाइनल नहीं हुआ है। जो भी आगे की कार्रवाई होगी, जो भी आगे का डिस्कशन अगर ओपन होता है तो हम आप लोगों को बताएंगे। अभी के लिए जो भी हमारा कल का कॉल था दैट स्टेज 9 AM we had asked for a peaceful march to the parliament and that still stays. Police is trying to open a communication channel. देखिए, हम लोग तो कम्युनिकेशन चैनल डे 1 से चाह रहे थे कि ओपन हो, एंड जो लोकतंत्र है वो वैसे ही चलता है, डिस्कशन, डेलिब्रेशन, डिबेट से चलता है। हम लोगों ने डे 1 जब यहाँ पे हम लोगों ने सिट इन प्रोटेस्ट शुरू किया था, तभी पुलिस को 6 बजे का टाइम था, तब हम लोगों ने बोला था कि आप कम्युनिकेशन चैनल सरकार के साथ खोल दीजिए। तब नहीं खोला, लेकिन अब पुलिस कोशिश कर रही है, अभी तक उसमें कोई कन्फर्मेशन। আপনারা শুনলেন একদম সরাসরি তারা বলছে যে দিল্লি পুলিশের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা হতে পারে, তেমন একটা প্রেক্ষাপট জানানো হয়েছে। সুতরাং কোথাও গিয়ে আজকে সকাল থেকেই যে ছবিগুলো আপনাদের বারংবার দেখানোর চেষ্টা করেছি আমরা, যে একদম সংসদ চলো, এই যে মার্চটা 20শে জুলাই আজকের ডেটে একদম ককরোচ জনতা পার্টি রেখেছিল, সেই সংসদ চলোটা কিন্তু অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে, এবং সেটা কিন্তু সাধারণ মানুষের ভিড়ে। এবং আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি যে প্রত্যেকটা মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে একদম সরাসরি প্রচুর মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে, এবং শুধু মানুষজন এসে উপস্থিত হয়েছেন তেমন নয়, তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা কিন্তু এই যে মার্চ, তার ওপর কিন্তু লাঠিচার্জ হয়েছে তেমন একটা অভিযোগ উঠে আসছে, এবং বহু মানুষকে আসতে দেওয়া হয়নি। এই যে সংসদের যে যন্তর মন্তরের জায়গাটা, সেখানে বহু মানুষকে আসতে দেওয়া হয়নি, এবং 25,000 মানুষকে 3 কিলোমিটার আগেই পুলিশ আটকে দিয়েছে, তেমন জানিয়েছে ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে। সুতরাং সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে কিন্তু অবশ্যই যে ধরনের একটা স্টুডেন্ট আন্দোলন, এবং স্টুডেন্ট আন্দোলন থেকে এটা একটা সরাসরি কিন্তু ককরোচ জনতা পার্টি, যাদের অস্তিত্ব 2 মাস আগেও বিশেষ ছিল না, শুধুমাত্র ইনস্টাগ্রামে একটা পেজ ছিল, সেখান থেকে কিন্তু কোথাও কি এই মুহূর্তে একটা বড় সড়ো আন্দোলন, এবং সেটা কিন্তু সরকারকে বেশ খানিকটা পিছু হটিয়ে দিয়েছে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে একদম স্পষ্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদেরকে নিয়ে যাই, যে দেশের প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, সেখানে তার ইউটিউব চ্যানেল থেকে সেটা একদম লাইভ স্ট্রিমিং হচ্ছিল। দেশের প্রধানমন্ত্রী যখন বিভিন্ন ধরনের কথা বলছেন তখন সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল, কিন্তু তার যে কমেন্ট গুলো, সেগুলো আপনারা যদি নজর করেন, পর 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 শুধুমাত্র কটাক্ষ, এবং একটাই কথা যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলুন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা আপনি আগে গ্রহণ করুন, তার পরবর্তীতে কোনো কথা বলবেন, এই ধরনের কমেন্ট পর পর আসছিল সেখানে। এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি কখনোই ছাড়েননি রাহুল গান্ধীকে কটাক্ষ করতে। রাহুল গান্ধীকে আজকেও তিনি কটাক্ষ করেছেন যে যে সমস্ত যুব সমাজ একত্রিত হচ্ছে, অন্তত সেখানে 56 বছরের কোনো যুবক নেই, অর্থাৎ রাহুল গান্ধীকে সরাসরি কটাক্ষ করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে, আপনারা জানেন সোনাম ওয়াংচুক আজকে তিনি তার অনশন ভাঙবেন বলেছেন, এবং সেটা অবশ্যই বিরোধীরা কিন্তু সেখান থেকে একটা বড় সড়ো ডাক দিয়েছে। মানিশ সিসোদিয়া থেকে আতাশি যিনি ছিলেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী,
তিনিও এখানে এসেছেন সংসদ মার্চে যুক্ত হওয়ার জন্য, এবং অবশ্যই সাধারণ মানুষের যে ভিড়টা সেটা কিন্তু একদম নজর কেড়েছিল। দিল্লির যন্তর মন্তরে এত মানুষ একত্রিত হতে পারেন সেটা বোধহয় মোদী সরকার বা তার যে গৃহ দপ্তর তারাও ভাবতে পারেনি, এবং সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভিজুয়াল উঠে আসছে এবং সেগুলো একদম সরাসরি কোথাও গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, কোথাও শান্তিপূর্ণ প্রোটেস্টের চেহারা, প্রত্যেকটা ছবি উঠে আসছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তর কিন্তু সম্পূর্ণভাবে দখল নিয়েছে দেশের যুব সমাজ, এবং নিট পেপার লিক ইস্যুটা সেটাকে সামনে রেখে যেভাবে আন্দোলনটা তৈরি হলো সেটা কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বড় সড়ো মুভমেন্টের চেহারাই ধারণ করলো 20শে জুলাই এসে। এবং আপনাদের জানাই যে সোনাম ওয়াংচুকের সঙ্গে যে তিনজন বসেছিলেন, আরো নেহা থেকে শুরু করে অনেকেই, তাদেরকে কিন্তু অনশন ভাঙিয়ে দেওয়া হয়েছে। একদম শাবানা আজমি নিজে গিয়েছিলেন, অভিনেত্রী শাবানা আজমি, তিনি গিয়ে তাদেরকে জুস খাওয়ান এবং তাদের অনশন ভাঙিয়ে দেওয়া হয়। কারণ সরাসরি সোনাম ওয়াংচুক যে কথাটা বলেছিলেন, বিরোধীরা যদি আমাদের কথাটা একদম সরাসরি তোলে সংসদ, তাহলে আমি আমার অনশন ভাঙবো, এবং সেটা আমরা আজকে কিন্তু সংসদের মধ্যে দেখতে পেয়েছি। সেই নিয়ে আমরা ডিফারেন্ট ভিডিও তৈরি করছি, কিন্তু আজকে এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সরকার কিন্তু এই যে সম্পূর্ণ মার্চটা সেটা দেখে কোথাও গিয়ে সরাসরি অভিজিৎ দীপকে এবং তার যে ককরোচ জনতা পার্টি তাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে। মার্চ এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত যন্তর মন্তর থেকে যা খবর উঠে আসছে, এখনো মানুষজন বসে রয়েছেন রাস্তায়, তারা উঠতে নারাজ। প্রচন্ড বৃষ্টি হয়েছে মাঝখানে, কিন্তু তার পরবর্তীতে তারা উঠতে নারাজ। কিন্তু সম্পূর্ণটা মিলিয়ে আজকের যে চেহারা দিল্লির যন্তর মন্তর তৈরি হলো, সেখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হলো। তার কারণ মেট্রো বন্ধ করে দেওয়ার পরে সেখানে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে যারা আসতে চাইছিলেন, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তারা স্লোগানিং করতে শুরু করেন। বাস স্টপ বিভিন্ন বন্ধ করে দেওয়ার পরে বাস স্টপে দাঁড়িয়ে স্লোগানিং করতে শুরু করে দেওয়া হয়, এবং যেখানে যেখানে মানুষকে আটকে দেওয়া হয় যন্তর মন্তরে আসার জন্য, সেখানেই কিন্তু মানুষের একদম স্লোগান চিৎকার রীতিমতো শুরু হয়ে যায়। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু আজকে এখানে এসেছেন। বহুদিন ধরে আমরা যেটা শুনে গিয়েছি এবং আমরাও বলেছি যে এটা কোথাও গিয়ে বৃন্দাকারাত, কোথাও গিয়ে আম আদমি পার্টি, বিভিন্ন অনেকের সূত্রে একটা এই আন্দোলনটাকে ব্যাকআপ দেওয়া হচ্ছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু অবশ্যই আজকের যে আন্দোলন, আজকের আন্দোলনটা কিন্তু সাধারণ মানুষ এসেছেন, এবং যারা একদম দূর দূরান্ত থেকে আসছেন সেরকম বহু মানুষের ইন্টারভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আপনারাও নিশ্চয়ই দেখছেন। তো অবশ্যই এই মুহূর্তে এই আন্দোলনের কথা সরাসরি সংসদে উঠেছে, সেটা রাজ্যসভাতে উঠেছে, মাল্লিকার্জুন খাড়গে সেই কথা তুলেছেন, এবং একই সাথে লোকসভাতেও বিরোধীরা সেই কথা তুলেছে। সুতরাং গুরুত্বপূর্ণ জায়গাটা সরকার কিন্তু এই ককরোচ জনতা পার্টি, যাদেরকে সম্পূর্ণ টুকরে টুকরে গ্যাং বলেছিল, যাদেরকে সম্পূর্ণ একদম আমরা দেখতে পেয়েছিলাম যে প্রাথমিকভাবে মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা সবাই এদেরকে বলেছিল এরা অন্য দেশ থেকে ফান্ডেড, এরা পাকিস্তানে ম্যাক্সিমাম ফলোয়ার এদের রয়েছে, সেই সমস্ত অনেক কথা পেরিয়ে একদম সরাসরি আজকের যে আন্দোলনটা, সেখানে ককরোচ জনতা পার্টির সঙ্গে দেশের সরকারের প্রতিনিধিরা বসবেন, সেটাই কিন্তু এদের অবশ্যই একটা বড় সড়ো জয়ের জায়গা। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা হচ্ছে যে এই যে ধর্মেন্দ্র প্রধান, তিনি সরাসরি সন্ত্রাসবাদীদের বি টিম বলেছিলেন এই ককরোচ জনতা পার্টিকে, কিন্তু কোথাও গিয়ে সেই সন্ত্রাসবাদীদের বি টিম বলা ককরোচ জনতা পার্টি, তাদের সঙ্গে সাধারণ মানুষের যে আন্দোলন, সেটা কিন্তু একদম গণ আন্দোলনের চেহারা নিয়েছে আজকে। এবং দিল্লির যন্তর মন্তরে কিন্তু পুলিশ থেকে র্যাব থেকে সবাই আজকে এদেরকে সামলাতে বেশ খানিকটা হিমশিম খাচ্ছে, এটা আজকে বলাই যায়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ককরোচ জনতা পার্টির 1 মাস ব্যাপী আন্দোলন, সেটা ঠিক কোন জায়গায় গিয়ে তার সমাপতন হতে চলেছে, আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ছড়িয়ে দিন এই ভিডিও, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।